স্ক্রিনে আমরা একজন মহিলাকে দেখতে পাচ্ছি, কিন্তু এ কি? তার হাতে একটি ধারালো ছুরি, আর সে তার জিভ বের করে সেই ছুরির নিচ থেকে উপরের দিকে চাটতে শুরু করেছে। তার মুখ দেখে মনে হচ্ছে না সে ভয় পাচ্ছে, বরং সে যেন এই ভয়ঙ্কর কাজটা দারুণ উপভোগ করছে। তার চোখে মুখে এক পৈশাচিক আনন্দ খেলা করছে। তার সামনে বসে থাকা পুরুষটি এই দৃশ্য দেখে প্রথমে হতবাক হয়ে যায়। তার চোখে ভয় নয়, বরং এক অদ্ভুত মুগ্ধতা। সে যেন এই মহিলার ভয়ঙ্কর রূপে পুরোপুরি সম্মোহিত হয়ে গেছে। মহিলাটি আরও সাহসের সাথে ছুরির ধারালো অংশটি চাটতে চাটতে লোকটির আঙুল পর্যন্ত পৌঁছে যায় এবং তার আঙুলটিও চেটে দেয়। এই প্রলোভন সামলানো লোকটির পক্ষে সম্ভব ছিল না। সে ঘরের মধ্যে ছুরিটা ছেড়ে দেয়। মহিলাটি আলতো করে লোকটির আঙুলটি নিজের মুখে পুরে নেয়, আর লোকটি আরামে চোখ বন্ধ করে ফেলে। কিন্তু সে জানত না এই আরাম মাত্র 3 সেকেন্ডের জন্যই। পরের মুহূর্তেই মহিলাটি তার দাঁত দিয়ে সজোরে কামড় বসায় এবং লোকটির একটি আঙুল ছিঁড়ে ফেলে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে লোকটি। তার ঘোর এক মুহূর্তে কেটে যায়, আর তার জায়গা নেয় তীব্র রাগ। সে পাশ থেকে একটি কুঠার তুলে নেয় প্রতিশোধ নেবার জন্য। কিন্তু মহিলাটিও কম যায় না। সে মুখ দিয়েই সেই মাটি থেকে সেই ছুরিটি তুলে নেয়, যেন সে কোনো হিংস্র পশু। যেই লোকটি কুঠার নিয়ে তার দিকে এগোতে যায়, মহিলাটি এক লাফে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরিটি সোজা তার বুকে ঢুকিয়ে দেয়। লোকটি যন্ত্রণার মধ্যেও তাকে সজোরে এক চড় মারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মহিলাটি নিজেকে ছাড়িয়ে নিয়ে পাশে থাকা একটি বিশাল কাস্তে তুলে নেয় এবং লোকটির উপর পাগলের মতো আঘাত করতে থাকে। সে ততক্ষণ কোপাতে থাকে যতক্ষণ না লোকটি নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কে এই মহিলা? আর এই মৃত লোকটিও বা কে? লোকটি ছিল তার নিজের স্বামী। কিন্তু প্রশ্ন হলো কেন? এক মুহূর্ত আগেও যাদের মধ্যে এত ভালোবাসা ছিল, পরের মুহূর্তে কেনই নির্মম হত্যাকাণ্ড? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের গল্পের গভীরে যেতে হবে। এই মহিলার নাম শাওহং। সে এমন এক নির্জন দ্বীপে বাস করে যা আধুনিক পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এই দ্বীপে মাত্র 3 জন পুরুষ এবং 6 জন মহিলা বাস করে। এখানকার সমাজ ব্যবস্থা বর্বর এবং পুরোপুরি পুরুষতান্ত্রিক। এখানে নারীরা মানুষ নয়, পুরুষের সম্পত্তি মাত্র। তাদের জীবন নির্ভর করে পুরুষদের উপর, যারা সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। একদিন রাতে শাওহংয়ের স্বামী মাছ ধরতে না পেরে খালি হাতে বাড়ি ফেরে। শাওহং শুধু বলেছিল যে আজ কোনো মাছ পাওয়া যায়নি। এই সামান্য কথাতেই তার স্বামী রেগে আগুন হয়ে যায় আর টেবিল চাপড়ে তাকে মারতে উদ্যত হয়। পাশে বসা তার স্বামীর ছোট ভাই শাও সুজি তখন থেকেই শাওহংয়ের দিকে নোংরা এবং লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছিল। মাঝরাতে যখন তার স্বামী আবার মাছ ধরতে সমুদ্রে যায়, সেই সুযোগে দেওয়ার শাও সুজি চুপিসারে শাওহংয়ের ঘরে প্রবেশ করে এবং তার উপর পাশবিক অত্যাচার চালায়। কিছুক্ষণ পর স্বামী বাড়ি ফিরে এসে বিছানার অবস্থা দেখেই সবটা বুঝে যায় যে তার অনুপস্থিতিতে তার ছোট ভাই তার স্ত্রীর খেয়াল রেখেছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, সে তার ভাইকে একটিও কথা বলে না, যেন তার কাছে তার স্ত্রীর সম্মান বা সম্ভ্রমের কোনো মূল্য নেই। উল্টো সে শাওহংকে সজোরে লাথি মেরে খাট থেকে মাটিতে ফেলে দেয় আর তারপর দরজা বন্ধ করে দেয়। এরপর ঘর থেকে শুধু শাওহংয়ের কান্নার আওয়াজই ভেসে আসতে থাকে। মারধর এবং পাশবিক অত্যাচারের পর শাওহং যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, বাইরে দরজার পাশে দাঁড়িয়ে থাকা তার ছোট্ট মেয়েটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন এই সব কিছু তার কাছে খুবই সাধারণ একটি ঘটনা। সেই নরকে জন্মানোর পর থেকে হয়তো এটাই সে দেখে আসছে। দিনের বেলায় যখন পুরুষরা বাড়ির ছাদ মেরামত করে, তখন বৃদ্ধা মহিলারা তাদের চারপাশে ঘিরে থেকে জল এগিয়ে দেয়, হাওয়া করে। আর শাওহংকে করতে হয় সবচেয়ে কঠিন এবং নোংরা কাজগুলো। তবুও দ্বীপের বৃদ্ধা মহিলারা তাকে অলস বলে তিরস্কার করে। এখানে নারীরা জীবন পশুর থেকেও অধম। শাওহং একজন দাসের মতো নীরবে সব অত্যাচার সহ্য করে যায়। একদিন স্বামী আরও এক ধাপে গিয়ে যায়। সে জাজিরায় একজন পতিতাকে ডেকে আনে। এই ঘটনাটি ছিল আসন্ন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। পতিতাটিকে জোর করে বিছানায় ঠেলে দেওয়া হয় আর ঘরের ভেতরে স্বামী তার সাথে কুকর্মে লিপ্ত হয়। ঘরের বাইরে দরজার পাশেই বসেছিল শাওহং। ঘরের ভেতরে সমস্ত আওয়াজ তার কানে আসছিল, কিন্তু সে না শোনার ভান করে বড় বড় গ্রাসে ভাত গিলতে থাকে। তার পেটের খিদে মেটানোর জন্য নয়, বরং তার ভিতরের কান্না আর অপমানকে চাপা দেওয়ার জন্য। কাজ শেষ করে যখন পতিতাটি দরজার কাছে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছিল, শাওহংয়ের ছোট্ট মেয়েটি তার দিকে হিংস্র চোখে তাকিয়ে থাকে। তারপর সে দৌড়ে গিয়ে তার পেছনে সজোরে এক লাথি মারে। হয়তো সে তার মায়ের অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল। পতিতাটি শাওহংয়ের কাছে এসে ক্ষমা চায় এবং বলে যে সে নিজের ইচ্ছা এখানে আসেনি,
তার স্বামী দ্বিগুণ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়ায় তার মালিক তাকে এখানে আসতে বাধ্য করেছে। ক্ষমার প্রতীক হিসেবে পতিতাটি শাওহংকে একটা কসমেটিক্সের বোতল দেয় এবং বলে, এরকম একটা জানোয়ারের সাথে তুমি কেন থাকছ? এখান থেকে পালিয়ে যাচ্ছ না কেন? উত্তরে শাওহং জানায় যে সে বহুবার পালানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবার ধরা পড়ার পর তার উপর যে অমানসিক অত্যাচার করা হয়েছে তা সে ভুলতে পারে না। সে জানে এবার পালালে তাকে মেরেই ফেলা হবে। পতিতাটি তাকে সাহস দিয়ে বলে, আমি তোমাকে পালাতে সাহায্য করতে পারি। অন্য কোথাও গিয়ে বাসন মেজে জীবন কাটানেও এই নরকের থেকে 1000 গুণে ভালো। কিন্তু শাওহং মারের ভয়ে এতটাই ভীত হয়ে পড়েছিল যে সে আর পালানোর সাহস করে উঠতে পারে না। সে শুধু পশুর মতো খেটে যেতে চায় যদি তাতে শান্তি মেলে। কিন্তু শান্তি তার কপালে ছিল না। একদিন সে প্রচণ্ড রোদে মধু সংগ্রহ করছিল আর তার স্বামী গাছের ছায়ায় বসে আরাম করছিল। খিদে পেলে সে শাওহংকে রান্না না করার জন্য দোষ দেয় আর তার দিকে পাথর ছুঁড়ে মারে। এই সব মার আর অপমানের পরেও শাওহং সব সহ্য করে নিচ্ছিল। কিন্তু একদিন এমন কিছু ঘটে যা তার সহ্যের সমস্ত সীমা পার করে দেয়। সে তার স্বামীর পকেটে তার নিজের ছোট্ট মেয়ের অন্তর্বাস খুঁজে পায়। এই পশুটা নিজের নিষ্পাপ মেয়েকেও ছাড়েনি। এই সত্যিটা জানার পর শাওহংয়ের পায়ের তলার মাটি সরে যায়। সে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে তার মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে। মেয়েটি তাকে বলে বাবার ভালোবাসা পাওয়ার জন্য সে এটা করছে আর লিপস্টিকটাও তার বাবাই তাকে দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই তার স্বামী ঘরে ঢোকে এবং শাওহংকে কিছু বোঝার সুযোগ না দিয়ে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। স্বামীর নোংরা হাত আর মেয়ের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে শাওহং সেই মুহূর্তে সিদ্ধান্ত নেয়, এই নরক থেকে তাকে মুক্তি পেতেই হবে যে কোনো মূল্যে। স্বামী ঘুমিয়ে পড়লে শাওহং টাকা এবং চাবি চুরি করে। সে ফোনের বাক্স খুলে আগের সেই পতিতাকে ফোন করে তাকে এখান থেকে নিয়ে যাবার জন্য অনুরোধ করে। ভোরের আলো ফোটার আগেই সে তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। পতিতাটি সত্যিই কথা রেখেছিল। সে একটি নৌকা পাঠায়, কিন্তু নৌকার চালককে দেখেই শাওহংয়ের বুকের ভিতরটা কেঁপে ওঠে। চালকটি ছিল তার স্বামীর পরিচিত লোক। তবুও কোনো উপায় না দেখে শাওহং তাকে টাকা দিয়ে দেয়। হঠাৎ পতিতাটি ভয়ে ভয়ে পাহাড়ের দিকে তাকায় আর দেখতে পায় তার স্বামী সেখানেই শয়তানের মতো দাঁড়িয়ে সবকিছু দেখছে। নৌকার চালক ইচ্ছে করে টাকা গুনতে দেরি করতে থাকে যাতে তারা ধরা পড়ে যায়। অবশেষে মা ও মেয়েকে আবার ধরে ফেলা হয়। শাওহংকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে মাটিতে নিয়ে আসা হয় এবং তার স্বামী তাকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। দ্বীপের অন্য বৃদ্ধা মহিলারা তাকে থামানোর বদলে বলতে থাকে ও একজন দুশ্চরিত্রা নারী, ওর ঠিকই শাস্তি হচ্ছে। পতিতটি যখন দেবর শাও সুজিকে সাহায্য করার জন্য অনুরোধ করে তখন শাও সুজি তাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। শাওহংকে যখন তার স্বামী পশুর মতো মারছিল তখন তার শাশুড়ি এক পাশে দাঁড়িয়ে বিষাক্ত সাপের মতো ফোঁসফোঁস করে বলছিল, এই বাচ্চার বাবাকে তাই তো জানা নেই, তোদের এই দ্বীপে থাকতে দিয়েছি, এটাই তোদের ভাগ্য। স্বামীর লাথির পর লাথিতে শাওহংয়ের শরীর যখন ভেঙে আসছিল তখন তার ছোট্ট মেয়েটি আর সহ্য করতে না পেরে তার মাকে বাঁচানোর জন্য বাবার পায়ে সজোরে কামড়ে ধরে। কিন্তু সেই জানোয়ারটার মনে এক বিন্দু মায়াও ছিল না। সে তার নিজের মেয়েকে এক ঝটকায় তুলে নেয় এবং পাথরের উপর সজোরে আছাড় মারে। ছোট্ট মাথাটা পাথরে গিয়ে লাগে আর সাথে সাথেই সব শান্ত হয়ে যায়। শাওহং কাঁদতে কাঁদতে মেয়ের দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার ছোট্ট পাখির নিঃশ্বাস চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। এই একটা মুহূর্ত, এই একটা দৃশ্য শাওহংকে পুরোপুরি বদলে দেয়, যার জন্য সে এতদিন সব অত্যাচার সহ্য করেছিল। সেই আশার প্রদীপটি যখন নিভে গেল তখন তার আর ভয় পাওয়ার বা সহ্য করার মতো কিছুই বাকি রইল না। তার ভেতরের মানুষটা মরে গেল আর জন্ম নিল এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। সে পুরোপুরি পাগল হয়ে যায়। তার চোখের দিকে তাকানোর সাহসটুকুও আর কারু ছিল না। আপনি বলুন, যে মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে সে কি তার হত্যাকারীদের ক্ষমা করতে পারে? বিকৃত স্বামী নিজের মেয়েকে হত্যা করেছে আর দ্বীপের বাকি সবাই মিলে সেই অপরাধকে ঢাকার চেষ্টা করছে। কিছুদিন পর পুলিশ তদন্তে আসে, কিন্তু দ্বীপের বৃদ্ধা মহিলারা সবাই একজোট হয়ে মিথ্যে কথা বলে। তারা বলে যে মেয়েটি খেলতে খেলতে নিজে থেকেই পাহাড় থেকে পড়ে মারা গেছে। একজন আবার হেসে হেসে বলে, বিশ্বাস না হলে ওর মাকে জিজ্ঞেস করুন, দেখুন কেমন চুপ করে আছে, নির্ঘাত ওই অসাবধান হয়ে নিজের বাচ্চাকে মেরে ফেলেছে। এই বলে বৃদ্ধারা সবাই হো হো করে হেসে ওঠে, যেন এটা কোনো মজার দৃশ্য। শাওহং তার শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করে বলে যে তার স্বামী খুনি, কিন্তু স্বামী সঙ্গে সঙ্গে অভিনয় শুরু করে দেয়। সে পুলিশকে বলে, স্যার, মেয়ের শোকেও পাগল হয়ে গেছে, কি বলছে নিজেই জানে না। নৌকার সেই বেঈমান চালকও তার পক্ষে সাক্ষ্য দেয়।
দ্বীপে সবাই মিলে শাওহংকে একজন পাগল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। শাওহং বুঝতে পারে এই পৃথিবীতে তার জন্য কোনো ন্যায় নেই। তার স্বামী পুলিশকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে মুখ বন্ধ করে দেয়, আর পুলিশও খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন পুরুষরা কারাগিল মাছ ধরতে সমুদ্রে যায়। শাওহং মাঠে পাগলের মতো আলু খুঁড়ছিল। বৃদ্ধা মহিলারা দূর থেকে তাকে দেখে পাগল বলে উপহাস করছিল আর হাসাহাসি করছিল। হঠাৎ শাওহং আলু খোঁড়া থামিয়ে আকাশের গনগনে সূর্যের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়ায়। তারপর সে ধীরে ধীরে ঘুরে বৃদ্ধাদের দিকে এগিয়ে আসে। তার মুখে এক অদ্ভুত হাসি। সে বলে, একটু আগে সূর্য আমার সাথে কথা বলেছে। বৃদ্ধারা একে অপরের দিকে তাকিয়ে হেসে বলে, দেখেছিস, বলেছিলাম না, ও পুরোপুরি পাগল হয়ে গেছে। কিন্তু শাওহং কি সত্যি পাগল হয়ে গিয়েছিল, নাকি এটা ছিল তার প্রতিশোধের প্রথম চাল? পরের মুহূর্তেই শাওহং পাশে থাকা একটা ধারালো কাঁচতে তুলে নেয় এবং কিছু বুঝতে না পেরেই সোজা এক বৃদ্ধার গলায় কোপ মারে। রক্তের ফোয়ারা ছুটে যায়। এবার সে পুরোপুরি ফেটে পড়ে। আরেকজন বৃদ্ধা ভয়ে মাটিতে পড়ে পালানোর চেষ্টা করে। শাওহং তাকেও এক কাঁস্তের কোপে চিরতরে শান্ত করে দেয়। একজন বৃদ্ধ লোক ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আরেকজন পালাতে গিয়ে হুঁচকে খেয়ে মাটিতে পড়ে মরে যাবার ভান করে। শাওহং তাকে ধরে ফেললে সে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। কিন্তু শাওহংয়ের কানে এখন আর কোনো শব্দ পৌঁছচ্ছিল না। সে তার মেয়ের হত্যার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। এই দ্বীপের কোনো পশুকে সে ছাড়বে না। তার শয়তান শাশুড়ি এই দৃশ্য দেখে দৌড়ে পাহাড়ের চূড়ায় চলে যায়। শাওহং কাস্তে নিয়ে তার দিকে তেড়ে গেলে কাস্তেটি তার হাত থেকে ছিটকে নিচে পড়ে যায়। শাশুড়ি তখন সমুদ্রের দিকে তাকিয়ে দেখে পুরুষরা নৌকা নিয়ে ফিরে আসছে। সে বিজয়ের হাসি হাসে বলে, তুই এবার মরবি। কিন্তু সাহায্য আসতে তখন অনেক দেরি। শাওহং তার দিকে এগোতেই শয়তান বুড়িটি ভয়ে পাহাড় থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এদিকে কিছুই না জানা দেবর শাও সুজি ফিরে এসে শাওহংকে একা দেখে তার পুরনো অভ্যেস মতো নোংরা হাত বাড়ায়। কিন্তু সে জানত না, এই শাওহং আর আগের সেই অসহায় নারী নয়। শাওহং এক কোপে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। কিছুক্ষণ পর স্বামী এবং সেই বেইমান নৌকার চালক জল খেতে এসে গাছে শাওসুজির কাটা মাথা ঝুলতে দেখে ভয়ে জমে যায়। ঠিক সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে আসে শাওহং, সাক্ষাৎ যমদূতের মতো। সে এলোপাথারি কোপাতে শুরু করে। নৌকার চালকের হাত বুড়িভাবে আহত হয়। কিন্তু একা একজন নারী হওয়ার জন্য শক্তির অভাবে সে তার স্বামীর কাছে হেরে গিয়ে মাটিতে পড়ে যায়। বিকৃত স্বামী তাকে দড়ি দিয়ে বাঁধে এবং মারতে উদ্যত হয়। সিনেমার ফ্ল্যাশব্যাক, আর এই দৃশ্যটি আমরা সিনেমার একেবারে শুরুতে দেখেছিলাম। বাঁধা অবস্থায় থাকা শাওহংয়ের আচরণে হঠাৎ 180 ডিগ্রি পরিবর্তন আসে। সে আর ছটফট করে না, বরং শান্ত হয়ে যায়। সে ধীরে ধীরে স্বামীর হাতে ধরা ছুরিটি তার জিভ দিয়ে চাটতে শুরু করে। তার এই ভয়ঙ্কর সুন্দর রূপে স্বামী কমপ্লিটলি মোহিত হয়ে যায়। চাটতে চাটতে সে যখন তার আঙুলের কাছে পৌঁছায়, স্বামী ছুরিটি ঘরের মধ্যে ছেড়ে দেয়। শাওহং আঙুলটি নিজের মুখে নিয়ে নেয় আর পরের মুহূর্তেই সজোরে কামড়ে আঙুলটি ছিঁড়ে ফেলে। স্বামী যন্ত্রণায় চিৎকার করে কুঠার দিয়ে তাকে মারতে গেলে শাওহং মাটি থেকে সেই ছুরি তুলে সেই পশুর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে শেষ করে দেয়। তাকে মাটিতে ফেলে এমনভাবে কোপাতে থাকে যেন সে তার সমস্ত জমানো ঘৃণা, অপমান আর যন্ত্রণা আজ উগরে দিচ্ছে। শেষে সে সমুদ্রের ধারে সেই আহত নৌকার চালককেও ধরে ফেলে। সমুদ্রের জল কিছুক্ষণের জন্য রক্তে লাল হয়ে যায়। দ্বীপের সমস্ত পশুদের শেষ করে শাওহং একটি নৌকায় করে সিওলের উদ্দেশ্যে রওনা দেয়, একটি নতুন জীবন শুরু করার জন্য। আর দ্বীপের সেই শেষ বৃদ্ধ লোকটিও হয়তো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়েই মারা যায়। শাওহং যা করেছে তা কি একজন খুনির কাজ, নাকি একজন অত্যাচারিত মায়ের আর্তনাদ? সে কি একজন ভিলেন, নাকি পরিস্থিতির শিকার? হিরো? সত্যিটা হলো শাওহং কোনো খুনি হয়ে জন্মায়নি, তাকে খুনি বানানো হয়েছে। এই সমাজ, এই দ্বীপের মানুষগুলো দিনের পর দিন তার মনুষ্যত্বকে একটু একটু করে হত্যা করেছে। যখন একজন মানুষের কাছ থেকে তার বেঁচে থাকার শেষ সম্বল, তার সম্মান, তার সন্তানকে কেড়ে নেওয়া হয়, তখন তার আর হারানোর কিছু থাকে না। শাওহংয়ের প্রতিশোধ হয়তো ভয়ঙ্কর ছিল, কিন্তু তার পেছনের কারণটা আরো বেশি ভয়ঙ্কর। এই গল্পটা শুধু একটি দ্বীপের নয়, আমাদের চারপাশে এই সমাজেও এমন হাজারো শাওহং প্রতিদিন নীরবে অত্যাচার সহ্য করে যাচ্ছে। তারা হয়তো মুখ ফুটে কিছু বলে না, কিন্তু তাদের ভেতরের আগুনটা একদিন ঠিকই জ্বলে ওঠে। এই সিনেমা আমাদের শেখায় অত্যাচারের একটা সীমা থাকে। সহ্যের বাঁধ ভেঙে গেলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে, এই গল্পটি তার জ্বলজ্বন্ত উদাহরণ। এর মানে এই নয় যে আমরা আইন নিজের হাতে তুলে নেব, কিন্তু এর মানে হলো আমরা যেন কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ না করি। আমাদের চারপাশের কোনো শাওহংয়ের কান্না যেন আমরা এড়িয়ে না যাই। আপনার একটা প্রতিবাদ, আপনার একটু সাহায্য হয়তো কাউকে এই ভয়ঙ্কর পথ বেছে নেওয়া থেকে বিরত রাখতে পারে। শাওহং যা করেছে তা কি ঠিক ছিল? এই প্রশ্নের উত্তর আমরা আপনার উপরেই ছেড়ে দিলাম। আপনার মূল্যবান মতামত কি, অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।
আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে, কারণ আমরা আপনাদের জন্য এমনই সব রুদ্ধশ্বাস আর ভাবনার উদ্রেককারী গল্প নিয়ে আসব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।